হ্যাঁ শুরু রেডি জোরে মার একবার মাঝে মার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দীর্ঘ 1 বছর পরে ঢাকা থেকে গ্রামে গিয়েছিলাম দাদাবাড়িতে। তো দাদাবাড়ি একটি পুকুর রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো গ্রামে গেলে আমার অনেক শখ মাছ টাছ ধরার, এজন্যই আজকে সব কাজিনরা মিলে দাদার পুকুরে হামলা চালালাম। তো যে জালটি মারতেছিলাম সেটা আমাদের বরিশাল অঞ্চলে বলা হয় জাহি জাল অথবা খেপলা জাল হিসাবে, কিন্তু আপনাদের অঞ্চলে কী নামে বলা হয় আমি জানি না। তো আমি এটাতে এক্সপার্ট না, প্রথম কয়েকবার মারছিলাম হয় নাই, তো এবার দেখলাম জালটা ভালোই মেলছে। অনেক দিন এই পুকুরে মাছ ধরা হয় না, যার ফলে পুকুরে প্রচুর পরিমাণে পাতা জমে গেছে, কারণ দেখতে পাচ্ছেন চারপাশে অনেক গাছপালা রয়েছে। তো আজকে আমাদের সাথে আরও কয়েকজন আছে, এই হচ্ছে আমাদের জাতীয় দুলাভাই, আর তার পাশেই রয়েছে আমার কয়েকজন কাজিন, ওই হচ্ছে আর একটা কাজিন। তো সবাই আজকে বেশ এনজয় করতেছে মাছ ধরাটা, আর সবাই অপেক্ষা করতেছে যে আমি কখন মাছ তুলব। কয়েকবার জাল মারার পরেও বড় মাছ পাচ্ছিলাম না, ছোট ছোট পুঁটি মাছ উঠতেছিল। তো পুকুরের এক কর্নারে একটা ঝুপের মতো দিয়ে রাখছিল ডালপালা দিয়ে, এজন্য বড় মাছগুলো সব ওইটার মধ্যে ছিল। তো আমাদের বড় মাছ ধরতে হলে আগে এই পুকুরের পানিটাকে নাড়াচাড়া করতে হবে। তো যেই বাবা সেই কাজ, আমরা প্রথমেই যেই ডালপালাগুলো জমেছিল পানির মধ্যে সেগুলো উঠে ফেলাইলাম এবং হাতাইতেছিলাম হাত দিয়ে। তো হাতে অনেক বড় বড় মাছ লাগতেছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো পুকুরে 2-3টা নাকি অনেক বড় বড় মাছ আছে। তো আমাদের টার্গেট হচ্ছে এটা ধরতেই হবে, তাই এক একজনে এক একটা জাল নিয়ে ঝাঁপিয়ে পড়লাম পানিতে, আবার কেউ হাত দিয়ে মাছ ধরে ফেলতেছে। এজন্য এক অন্যরকম অনুভূতি, আমাদের সেই শৈশবের কথা মনে করিয়ে দেয় এই মুহূর্তগুলো। সো ভিউয়ার্স, এনজয় দ্য মোমেন্ট। এই হচ্ছে আজকে আমাদের ধরা মাছগুলো। তো আরও ছোট ছোট অনেক মাছ পাইছিলাম আমরা, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি, এবং এর থেকে আরও অন্যান্য বড় মাছ পাইছি, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা একটা বড় মাছ পেয়েছি, এজন্য শুধু তেলাপিয়া মাছগুলো রাখছি। এই মাছটি ধরতে আজকে যে আমাদের কী পরিমাণে কষ্ট হয়েছে তা বলে বোঝানোর মতো না, কারণ আমরা সবাই এই মাছের ঝলকানি দেখে সবাই পুকুরে নেমে গিয়েছিলাম মাছটি ধরার জন্য। তো ওই মাছটি এর পিছন দিয়ে যাচ্ছে, তো ওর সামনে দিয়ে যাচ্ছে, এরকম করতে করতে অনেকক্ষণ আমরা চেষ্টা করি, কিন্তু ধরতে পারি না, শেষমেশ ব্যর্থ হয়ে উঠে যাই। কিন্তু এরপরে মাছটি ক্লান্ত হয়ে একটা কিনারে যায় বসেছিল। তো আমার একটা ফুফাতো ভাই তো যায় পরে হাত দিয়ে উঠে ফেলাইলো। তো এই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। এরকম আরও নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।